সংসারে তুমি স্ত্রীকে যত সুখে রাখবে তুমি তত বেশি সুখী মানুষ হবে। স্ত্রীকে সুখ শান্তিতে রাখা মানে তুমি নিজের সুখ শান্তিতে থাকা। একটা কথা সবসময় মনে রাখবে, স্ত্রীকে কষ্ট দিয়ে বা নির্যাতন করে কোনো পুরুষ কোনো দিন সুখী হতে পারেনি, আর কখনো হতেই পারবে না। আসলে স্বামীরা এমনই হওয়া দরকার যে স্বামী বড় গলায় বলবে, আমার স্ত্রীর জন্য যাদের মায়া নেই তাদের জন্য আমাদের হৃদয়েও কোনো মায়া থাকবে না, সেটা হোক আমার পরিবারের লোক কিংবা আমার শ্বশুরবাড়ির লোক হোক। আসলে স্বামীরা এমনই হওয়া দরকার যে স্বামী বড় গলায় বলবে, আমার স্ত্রীর জন্য যাদের মায়া নেই তাদের জন্য আমার হৃদয়ে কোনো মায়া থাকবে না। বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে বেশি কথা বলে, কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামে একটা কেমিক্যাল বিস্ফোরণ ঘটে, যার কারণে স্বামী যতই ডিপ্রেশন বা টেনশনে থাকুক স্ত্রীর সঙ্গে কথা বললে তার মন ভালো হয়ে যায়। বিবাহিত পুরুষদের এটাই হচ্ছে টেনশন করলে বিজ্ঞান এটাই বলে 20তে বুড়ি নয়, বরং 20-র পর একটা মেয়ে নারী হওয়া শুরু হয়। মেয়েরা ছোট ছোট বিষয় নিয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো খুব ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। ভেজাল হলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্বের জন্য, একটা পরিচয়ের জন্য। মেয়েদের জীবন বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ির কাকিমার কাছে তুমি বুড়ি, চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী, কম কথা বললে ভাব নিয়ে থাকে, বেশি কথা মেয়েটা বললে অতিরিক্ত বাঁচাল। মেয়ে নিয়ে বাবা মায়ের থেকে পাড়া প্রতিবেশীর বেশি চিন্তিত মায়া, আত্মীয়দেরও। এত লেখাপড়া করে কি হবে? লেখাপড়া করে মেয়েরা কি করেছে? মেয়েদের বিয়ে দিয়ে দিলে সংসার করবে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে 3টে কথা বলি, তার আগে আমি বলে নিই আজকে ভিডিওটা যদি ভালো লাগে, তুমি কি, তোমাকে বলছি, তুমি আমার ভিডিওটা দেখছো, একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ। কি বলছি বুঝতে পারছো? খাওয়ার আগে আমি 3টে কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, 3টে খুব দরকার। এটা রুটিন মাফিক আমি বলেই যাই এবং বলবো। তবে একটা জিনিস হচ্ছে আজকের মেনু আলু ভাজা আর ভেন্ডি পোস্ত, খুব সুন্দর লাগে। লতি পোস্ত, ভেন্ডি পোস্ত, আলু পোস্তর থেকেও আমার ভালো লাগে। আর আছে এই যে কাতলা মাছ, গাদা, একদম বড় কাতলা, লোকাল কাতলা। তো আজকে ভেন্ডি পোস্ত আর আলু ভাজা দিয়ে শুরু করি। একটু ভেন্ডি পোস্ত নেবো আর একটু আলু ভাজা নেবো, আর কি চাই বলো। আর ভেন্ডি, আহা, কচি, এত কচি না কি বলবার। চলো মুখে দিই। আহা হা, ফার্স্ট ক্লাস, অপূর্ব। ওয়ে ওয়ে ওয়ে, যেটা বলছি, বিয়ে নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বেশি চিন্তিত হয় মেয়েদের বিয়ে নিয়ে। এত লেখাপড়া করে কি হবে? লেখাপড়া করলে মেয়েরা কি করেছে? মেয়েদের বিয়ে দিয়ে দিলে সংসারটা করবে, বাচ্চা কাচ্চা হবে। আর বেশি সাজুকুচু হলে বলবে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে। একটু রোগা হলে বলবে বাবা মা কিছু খাওয়ায় না। আবার মোটা হলে বলে এই মেয়েটিকে কোনো ছেলে বিয়ে করবে না। আজকালকার ছেলেরা মোটা মেয়ে পছন্দ করে না। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত এবং চোখের মতো। যদি হাত ব্যথা পায় তবে চোখ কাঁদে, আর যদি চোখ কাঁদে তাহলে এই হাত সে চোখের জল পুছিয়ে দেয়। একটা কথা কি জানো, মেয়েরা সত্যি লোভী, কারণ তারা ভালোবাসা কাঙাল। আর মেয়েরা সত্যি স্বার্থপর, কারণ তার ভালোবাসা কারোর কাছে ভাগ করতে চায় না।
মেয়েরা সত্যি মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকে সংসারে কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলে অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথাগুলো সারা জীবন সুখে থাকার অভিনয় করে যায়। প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সেই নারী মুখ বুজে সব কিছু সহ্য করে যায়। পৃথিবীর সবচেয়ে সস্তা কাজের লোক বাড়ির বউ। হ্যাঁ, যাকে সারা জীবন ভুল বোঝানো হয়, সে ওই ঘরের মালিক। সুন্দরী নারী কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস কিংবা কবিতায় ভালোবাসা যায়। বাস্তবে এদের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। সময় বদলায়, মানুষ বদলায়, যুগ বদলায়, বদলায় না শুধু মায়ের ভালোবাসা। স্ত্রীকে ধমকে ভয় দেখানো এগুলো পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখের হাসি ফোটানোটা আসল পুরুষত্বের পরিচয়। মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করো। বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা তা নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবে, কারণ টাকা পয়সা দিয়ে কোনো সুখ শান্তি কেনা যায় না। তোমার মেয়েকে সুখী করতে একটা ভালো মনের মানুষ যথেষ্ট। যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই, তারা ঠিক বলে। সেই জন্যই তারা বুদ্ধি দিয়ে নয়, মন থেকে সব সম্পর্ক পালন করে, কোনো স্বার্থ ছাড়া। মেয়েদের বলছি, পান থেকে চুন খসলে শ্বশুর বাড়ি থেকে শুনতেই হয়, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, তোমাকে আমার আর ভালো লাগছে না। বাপের বাড়ি থেকে শুনতে হয়, শ্বশুর বাড়ি সব যা মা মানিয়ে নে। এখন প্রশ্ন হলো, তাহলে তোমাদের নিজেদের বাড়ি কোনটা, যেখান থেকে তোমাকে কেউ জোর করে বেরিয়ে যেতে বলবে না? প্রত্যেকটা মেয়েদের বলছি, বাবা যত বড়ই ব্যবসা করুক বা স্বামী যত বড়ই অফিসার হোক না কেন, দাঁড়া বলছি, দুর্দান্ত খাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও প্লিজ। ওই এবার কাতলা মাছটা দিয়ে খাচ্ছি। হ্যাঁ, ভেঙে যাচ্ছে, দেখো এত সুন্দর কাতলা মাছের ঝোল, ব্যাস পেঁয়াজ দিয়ে মাখো এই দিয়ে খেয়ে নেবো। আর লোকাল মাছের একটা টেস্টি আলাদা, বুঝলে? আহা, একটু মুখে দিয়ে দেখি। কাঁটা আছে বাবা, কাতল মাছের কাঁটা। আরে বেশি কাঁটা থাকে না কাতলা মাছে। মেয়েদের বলছি, বাবা যত বড় ব্যবসা করুক বা স্বামী যত বড় অফিসার হোক না কেন, তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের পরিচয় বাড়াও, নিজেদের আশ্রয় বানাও, আর গর্ব করে বলো, এটা আমার বাড়ি। দেখবে কোনো পুরুষ তোমাকে না অপমান করার আগে 10 বার ভাববে। কারণ তুমি নারী, হাঁপিয়ে গেলে থামা যাবে না। তুমি নারী, মাঝপথে কারো হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম থামা যাবে না, কারণ তুমি নারী। একবারে বেশি ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। হাজার কষ্ট হলে কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিচের সব ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। নিজেকে প্রমাণ করতে হবে, কারণ তুমি নারী। পুরুষকে খুশি করতে হবে, কারণ তুমি নারী। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে যে মেয়েটা শ্বশুর বাড়িতে পা রেখেছিল, সেই মেয়েকে অনেকে জিজ্ঞাসা করে, ওই মেয়ে তুমি বাপের বাড়ি থেকে কি কি এনেছো বিয়েতে? কেউ একবারের জন্য জিজ্ঞাসা করে না যে তুমি বাপের বাড়িতে কি কি ফেলে এসেছো। বাড়ির বউ সবার কাছে ভালো হয় কখন জানো? তখন বাড়ির বউ যখন চুপ থাকতে পারে আর মুখ থাকতে বোবা হয়।
কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। মেয়ের থেকে বউ হওয়া সহজ কথা নয়। বাপের বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। মেয়েদের জীবনে 3টি কথা মারাত্মকভাবে প্রভাব ফেলে। 1, লোকে কি ভাববে। 2, লোকে কি বলবে। 3, পরিবার মানবে কি না। এই কারণে মেয়েদের অনেক স্বপ্ন শেষ হয়ে যায়। প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার থেকেও বেশি ভালোবাসবে। মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা না বেশি দরকার, শুধু টাকার জন্য নয়, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, নিজের একটা পরিচয়ের জন্য। মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো। একবার পড়ে গিয়ে যদি আয়নাটা ভেঙে যায়, তাহলে গায়ের দাগগুলো না কোনোদিনই লুকিয়ে রাখা যায় না। একজন মেয়ে যতই সুন্দর হোক, তার ভাইয়ের কাছে সে সব সময় সে পেতনি হয়ে থাকে। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। আসলে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। মেয়েদের জীবনটা কতটা কষ্টে বোঝা যায় তখন বিয়ের পর বাবার কাছে যাওয়ার জন্য যখন শ্বশুর বাড়িতে অনুমতি নিতে হয়। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হওয়া হচ্ছে গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, আর মাসের শেষে মায়নাও পাওয়া যায় না। মেয়েদের জীবনের ডিকশনারিতে 2টো শব্দ কমন পাওয়া যায়, অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস। এবং পরিশেষে ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে কাজ করো, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির আন্টি কি বলবে, পাশার প্রতিবেশী কি বলবে, এই সব শুনতে শুনতে মেয়েদের জীবন পেরিয়ে যায়। তাই মেয়েদের বলতে চাই, তোমরা এদিক ওদিক মনোযোগ না দিয়ে নিজের জীবনের প্রতি, নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো, যাতে কেউ তোমাকে উচ্চস্বরে কেউ কখনো কোনো কথা বলতে না পারে। বুঝতে পারলে? আজকে মেয়েদের ফেভারে কথা বললাম। এই স্বার্থপর পৃথিবীতে তোমার আমার খোঁজ কেউ রাখবে না। নিজের খেয়াল নিজে সুস্থ রাখো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।